সবাইকে সব সত্যিটা বলতে পেরে আমার যে কি আনন্দ হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না শহরের বাবু। আমি আমি আবার আগের মতো এই বাড়িতে নিজের পরিচয়ে থাকতে পারবো, এটা ভেবে আমার যে কি শান্তি লাগছে। চারু শুধু আপনি না, আমার মনে হচ্ছিল যেন বুকের মধ্যে একটা পাথর আছে, সেটা নেমে গেছে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মল্লিক পরিবার আবার আগের মতো হয়ে উঠবে। শুধু তাই না দাদা ভাই, আজকে তোদের সত্যিটা জানার পরই কিন্তু আমরা মা কাকিমণিদের মুখে সমস্ত সত্যি জানতে পারলাম। তাহলে এত সহজে জানতে পারতাম না। আর এটাও জানতে পারতাম না যে ওই সূর্যশেখর, ওই শয়তান সূর্যশেখর কিভাবে দিনের পর দিন মা কাকিমণিদের ব্ল্যাকমেল করে নিজের জালে ফাঁসিয়ে গেছে। একদম ঠিক বলেছিস। তাহলে এতদিন ধরে আমরা কাকামণিকে চারুর মা বাবা খুনের দায়ী সন্দেহ করতাম। শুধু তাই নয়, কোম্পানির টাকার জন্য কাকামণিকেই সন্দেহ করেছি। কিন্তু এখন বুঝতে পেরেছি যে কাকামণি মাধবপুরের টাকা নিয়ে কেন যেত। এর পেছনে ও সূর্যশেখরের হাত আছে। মা কাকিমণির ঠাম্মি সবার কাছে সব সত্যিটা বলতে পেরে মনে হচ্ছে আমার এতদিনের কষ্ট সার্থক হয়েছে। চারু, চারু শুধু আপনি না, যেদিন থেকে আমরা আপনার আসল পরিচয় জানতে পেরেছি সেদিন থেকে আমরাও ওয়েট করেছি যে কবে আপনি এই ঘরে আপনার আসল পরিচয় নিয়ে আসবেন। শহরের বাবু, আপনারা না থাকলে আমি আমার হারানো পরিবারকে কোনোদিনই ফিরে পেতাম না। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কে থাকবে? পরিবার মানেই তো তাই। আসবো। আমি যদি এসে তোমাদের বিরক্ত করলাম তাহলে আমি চলে যাচ্ছি। না না চুমকি, আয় না ভিতরে আয়। চারু, আমি খুব বোকা ছিলাম, খুব লোভী ছিলাম, তাই হয়তো এই পরিবারে এতটা কাছে থেকেও এই পরিবারের সুখ আনন্দ কোনোটাই না আমি অনুভব করতে পারিনি। চারু, চারু, আমি আমার জীবনটাকে আবার নতুনভাবে শুরু করতে চাই। তুই তুই আমাকে দূরে ঠেলে দিস না। আমি তোর কাছ থেকে শিখতে চাই কিভাবে পরিবারকে ভালোবেসে পরিবারকে আঁকড়ে ধরে রাখতে হয়। বল না চারু, বল না, তুই আমাকে শেখাবি তো? তুই থাকবি তো আমার পাশে? বল না চারু, বল বল। চারু, আমি আর কোনো ভুল করব না, কিন্তু আমি আমার নতুন জীবন শুরু করার আগে নিজের অতীতের সব ভুল সংশোধন করতে চাই। অংশু, আমি অনেক ভুল করেছি। এতগুলো ভুলকে ক্ষমা করাটা তোমার পক্ষে কঠিন হবে আমি জানি, কিন্তু সবাই তো নিজের জীবনে একটা সুযোগ পায়। বলো বলো না, সেই সুযোগটাই কি তুমি আমাকে দেবে? চুমকি এসবের দরকার নেই। চুমকি যদি কোনো মানুষ নিজের ভুল নিজেই বুঝতে পারে তাহলে তার থেকে ভালো কিছু হয় না। তুমি যদি সত্যি নিজের ভুল বুঝে থাকো তাহলে নিজেকে শুধরে নাও। নেব, আমি তোমাকে কথা দিলাম আমি নিজেকে একদম শুধরে নেব। তোমাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তুমি বিশ্বাস করো আমার কথা, তোমার স্ত্রীকে নিয়ে না তোমার একদিন গর্ব হবে। অংশ, আমি সব করব, তুমি শুধু আমাকে কখনো ছেড়ে যেও না। তুমি ছেড়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, থাকতে পারবো না। বলো না, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? আর কোনো অভিযোগ নেই তো আমাকে নিয়ে তোমার? চুমকি, ঠিক আছে, এখন থাক, আমরা ঘরে যাই, তখন কথা বলছি। এসো।
শহরের বাবু, আমি এবার কি করব আমি যে বুঝতে পারছি না শহরের বাবু। আপনি অমৃতাকে নিয়ে ভাবছেন তাই না? হ্যাঁ শহরের বাবু, আমার যে এবার অমৃতার জন্য বড্ড কষ্ট হচ্ছে। আমি যে মেয়েটাকে কথা দিয়েছিলাম আমি ওর আর অংশ 4 হাত এক করে দেব, আমি ভেবেছিলাম চুমকি বোধহয় আর কোনোদিনও পাল্টাবে না। ও তো ভাইকে ভালোবাসে না, ভাই ওকে ভালোবাসে না। ভাই আমাদের জন্য বাধ্য হয়েছিল এই বিয়েটা করতে, আর চুমকি এই বাড়ির সম্পত্তি অর্থ এসবের জন্য এখানে থেকে গেছিল। আমি কোনোদিন ভাবতেই পারিনি চুমকি ভাইকে ভালোবাসবে। আর এদিকে অমৃতা, অমৃতা যে ভাইকে নিজের থেকেও বেশি ভালোবাসে, আর আর চুমকিও ভাইকে ভালোবাসতে শুরু করেছে। আমি কি করব আমি যে আর কিছুতেই বুঝতে পারছি না শহরের বাবু। এই সব কিছুর মধ্যে যে চিনির জীবনটা শেষ হয়ে যাচ্ছে। চিনি? চিনিকে? চারু চুপ করে গেলেন কেন? বলুন চিনিকে? চিনি অমৃতা আর অংশর মেয়ে। হোয়াট? তুমি ছেড়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, আমি থাকতে পারবো না। কেন 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 আমি আবার আশা করলাম ওকে ফিরে পাওয়া? ভগবান যে আমার ভাগ্যটা অনেক আগে থেকেই তৈরি করে দিয়েছে। তো সবকিছু জানো ঈশ্বর, তাও কেন আমাকে দুর্বল করে দিলে? আমি তো অনেক না পাওয়ার মাঝে যেটুকু পেয়েছিলাম সেইটুকু নিয়েছিলাম। চিনি, আমরা হেরে গেছি চিনি। আমাদের অজান্তে এত বড় আমরা পাপ করে ফেলেছি, এইভাবে প্রায়শ্চিত্ত করবো কি করে? একটা নিষ্পাপ শিশু দিনের পর দিন কষ্ট পাচ্ছে, নিজের জন্মদাতা বাবা তার তার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। আমি একটা কথা বুঝতে পারছি না, এত কিছু হওয়ার পর অংশু চুমকিকে বিয়ে করলো কি করে? শহরের বাবু, ভাই যে কিছু জানতোই না, আর অমৃতা যে এখনো ভাইকে কিছু বলেনি। সেই সময় অমৃতা নিজেও জানতো না ও মা হতে চলেছে। তারপর অংশু বিদেশে চলে যায়, অমৃতা ওকে আর কথাটা বলতে পারে না। অমৃতা ওর আর অংশুর ভালোবাসার স্মৃতি হিসেবে চিনির জন্ম দেয়। তারপর কয়েক বছর পর যখন ভাই আবার কলকাতায় ফিরে এসে অমৃতার সাথে দেখা করে, তখন অমৃতা ঠিক করে ভাইকে ও চিনির কথা বলে দেবে। তাহলে অমৃতা বলেনি কেন? অমৃতা ভেবেছিল ভাইয়ের জন্মদিনের দিন ও চিনির কথাটা ভাইকে বলবে। ভাইও ভেবেছিল ওর জন্মদিনের দিন মাকে অমৃতার কথাটা বলবে। কিন্তু ঠিক সেদিনই মা আপনার আর আমার বিয়েটা অ্যানাউন্স করে দেয়, আর বলে যে অংশু যদি চুমকিকে বিয়ে না করে তাহলে আমাদের বিয়েটা হওয়া সম্ভব নয়। অমৃতা শুধুমাত্র আমাদের ভালোবাসাকে পরিণতি দেওয়ার জন্য নিজের ভালোবাসাকে নয়, চিনির ভবিষ্যৎটা উৎসর্গ করে দেয়। কি করলো অমৃতা? আমাদের এক কজন নিজেকে একলা করে দিয়েছে, এটা আমি কিছুতে মন দিয়ে মেনে নিতে পারছি না। এবার কি করবো? এসব কি জানার পর চুপ করে থাকবো? যেই মানুষটা আমাদের জন্য সবকিছু হারিয়েছে তাকে তার জন্য কিছু করতে পারবো না আমরা? আমি যে ধর্ম সংকটে শহরের বাবু, এদিকে চুমকি ও সব ভুল স্বীকার করে নিয়েছে, ও নিজেকে বদলে ফেলতে চাইছে। ওকে যেমন বঞ্চনা করা যায় না, তেমনি
যে সারা জীবন ধরে নিজের সবকিছু দিয়ে দিয়েছে, তাকে তার প্রাপ্যটুকু না দিলে যে বড় পাপ হবে। আমরা যার কারোর পক্ষ নিতে পারছি না শহরের বাবু। আমি কিছুতেই বুঝতে পারছি না আমি কি সিদ্ধান্ত নেব। ছাড়ো, এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা নেই। আমাদের প্রথম কাজ অংশুকে সবকিছু জানাতে হবে। দাঁড়ান শহরের বাবু, এখন চুমকিও ভাইয়ের সাথে আছে। ও যদি এখন সবটা শুনে, ও তাহলে মেনে নিতে পারবে তো?